কেমন আছো স্নেহে ছাত্রছাত্রীরা? প্রচুর পরিমাণে অনলাইন ব্যাচ বেড়ে গেছে এবং সেটা তোমাদেরই ভালোবাসার জন্য হয়েছে। যেহেতু ব্যাচের পরিমাণটা বেড়েছে এতটাই যে সামলানো মুশকিল হয়ে যাচ্ছে, সকাল সন্ধ্যে ব্যাচ চলছে। এবার কথা হচ্ছে মানে এখানে মানে কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ানো হচ্ছে, এম এর জন্য পড়ানো হচ্ছে, গ্রাজুয়েশন সাপ্লি পাচ্ছে তাদের ক্লাস রয়েছে, নতুন পড়াশোনা করছে তাদের ক্লাস রয়েছে, সব রকম ক্লাসকে আমি করাচ্ছি, যার জন্য সময় হয়ে উঠছে না। তো আজকে তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারে এই সাবজেক্ট অর্থাৎ দর্শনের মেজর যাদের রয়েছে তাদের কিন্তু আজকে লাস্ট মিনিট সাজেশন দিয়ে দিচ্ছি। মাত্র এই কটা প্রশ্ন বলে দিচ্ছি, তোমরা একটু নোট ডাউন করে নাও। হয়তো স্ক্রিনে যদি নাও দিতেও পারি কিন্তু বলা যাচ্ছে না। যদি স্ক্রিনে নাও দিই, আমি মুখে ভালো করে বলে দিচ্ছি, তোমরা কিন্তু নোটসটাকে দেখে নাও যে তোমাদের কাছে তোলা আছে কিনা বা রেডি করা আছে কিনা। আমি মেন সাজেশন কিন্তু দিয়ে দিয়েছি, হ্যাঁ মেন সাজেশন দেওয়া হয়ে গেছে, সেখান থেকে তোমাদের কমিয়ে দিচ্ছি। এই কটা কোশ্চেন করলে আশা করছি এইখান থেকে তোমাদের অনেক কটা কোশ্চেন পেয়ে যাচ্ছ এবং তোমরা কম খেটে ফিলোজফিতে সাজেশন মানে সাপ্লি আসবে না, ফিলোজফিতে তোমরা ক্লিয়ার করে যাচ্ছে ফার্স্ট সেমিস্টারে। তো চলো স্নেহের আদরের ছাত্রছাত্রীরা যারা প্রথম সেমিস্টারে ভর্তি হয়েছো, নতুন পরীক্ষা দিতে চলেছো বা তোমরা সাপ্লি কাটাতে চলেছো, তাদের জন্য ফিলোজফি মেজরের লাস্ট মিনিট সাজেশন দিয়ে দিচ্ছি। লক্ষ্য করো, দেখে নাও, কোশ্চেন গুলো মিলিয়ে নাও তোমাদের করা আছে কিনা। সাপ্লিটা তোমাদের আশা করছি কেটে যাচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো। চলো শুরু করছি, প্রশ্নগুলো তোমাদের বলে দিই। চলো শুরু করি। তোমাদের দুটো পার্ট রয়েছে। দুটো পার্ট মানে কি, ভারতীয় দর্শন আর পাশ্চাত্য দর্শন। এই যে দুটো পার্ট রয়েছে, আমি দুটো পার্ট থেকে তোমাদের বলে দিচ্ছি কোন কোন কোশ্চেন গুলো তোমরা করবে। ভারতীয় দর্শন থেকে যে তোমরা কোশ্চেনটা করবে সেটা হচ্ছে দুইয়ের দাগেরটা, অর্থাৎ চারবাক কেন বলেন প্রত্যক্ষই একমাত্র প্রমাণ। এই কোশ্চেনটা তোমরা অবশ্যই করছো। ওকে, লাস্ট মিনিট সাজেশন দিচ্ছি কিন্তু মাথায় রাখবে এই কোশ্চেনটা অবশ্যই করছো। আর আশা করছি যে মেন সাজেশন দিয়েছিলাম বহুদিন আগে দিয়ে দিয়েছি, সেটা তোমরা করে নিয়েছো। তো এই কোশ্চেনটা তোমরা করছো, প্রচন্ড ভাইটাল প্রশ্ন। ওকে, ভারতীয় দর্শন থেকে নেক্সট কোশ্চেন হচ্ছে কি, যে চারবাক দেহাত্মবাদ আলোচনা করো। চারবাক দেহাত্মবাদ আলোচনা করো। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমরা জৈন শক্তিভঙ্গি নয় আলোচনা করো, অর্থাৎ জৈন স্যাদবাদ। এই কোশ্চেনটা করছো, অর্থাৎ 2, 3, 4 পরপর তোমরা করে নিচ্ছ। তারপর করে নিচ্ছ তোমাদের লাস্ট কোশ্চেন করবে অষ্টাঙ্গিক মার্গ, যার মধ্যে নির্বাণ আর প্রতিসমুৎপাদ তত্ত্ব। এই কোশ্চেনটা মানে তিনটে কোশ্চেনকে তোমাদেরকে ঠিক এমন ভাবে তৈরি করবে, অর্থাৎ আমি আমার স্টুডেন্টসদেরকে একটা নোটের মধ্যেই এই তিনটেকে এমন ভাবেই করিয়েছি যে একটা নোটই পড়বে কিন্তু তিনটে অ্যান্সার তৈরি করবে। এইভাবে এই কোশ্চেন তোমরা করে নিচ্ছ। তাহলে বোঝা গেল। আমি আবার বলে দিচ্ছি, চারবাকরা কেন বলেন প্রত্যক্ষ একমাত্র প্রমাণ, চারবাক দেহাত্মবাদ আলোচনা করো, জৈন শক্তি ভঙ্গনা নীতি অর্থাৎ জৈন সপ্তাহ ভঙ্গিনা নীতি বা যেটা রয়েছে জৈন স্যাদবাদ, এই কোশ্চেনটা করছো। জৈন আরেকটা করছো অষ্টাঙ্গিক মার্গ, নির্বাণ বা প্রতিসমুৎপাদ তত্ত্ব। এই কোশ্চেনটা তোমরা করছো ভারতীয় দর্শন থেকে। পাশ্চাত্য দর্শন থেকে কি করছো, পাশ্চাত্য করছো যে তোমাদের সবই পরিবর্তনশীল বা পরিবর্তনীয় বিশ্বের ধর্ম, হেরাক্লিটাসের এই মত ব্যাখ্যা করো, যেটাকে বিশ্বের সত্তা হিসেবে বলা হয়। এই কোশ্চেনটা করছো। তারপরে তোমরা করছো যে জেনোর বহুত্বের এবং গতির বিরুদ্ধে যে যুক্তিটা আছে সেই কোশ্চেনটা করছো। তারপরে তোমরা করছো প্লেটোর মতে ইন্দ্রিয় প্রত্যক্ষ জ্ঞান নয় কেন, সেটা আলোচনা করো। তারপরে করছো অ্যারিস্টটলের কার্যকরণ তত্ত্ব এবং লাস্ট করছো থেলস এর দর্শনের গুরুত্ব আলোচনা করো। এই কোশ্চেন গুলো তোমরা কিন্তু মানে করে নিচ্ছ লাস্ট মিনিট। এই কটা কোশ্চেন তোমাদের করতেই হচ্ছে, কারণ তোমাদের কোশ্চেন দেখো ভারতীয় দর্শন থেকে 7টা আর পাশ্চাত্য দর্শন থেকে 7টা কোশ্চেন, মোট 14টা কোশ্চেন দিয়েছিলাম। 14টা কোশ্চেন এমনি কম, তারপরে তার থেকে তোমাদের কিছু কোশ্চেন কমিয়ে দিলাম। এই কোশ্চেন গুলো রেডি করো। পাশ্চাত্য দর্শন থেকে তোমাদের চিন্তা রইলো না, এই কটা কোশ্চেন করে নিতে পারলে ফার্স্ট সেমিস্টারে আদরের ছাত্রছাত্রীদের পরীক্ষা চরম হবে, চরম হবে। আর যদি তুমি এই প্ল্যাটফর্মে নতুন, যদি তুমি এই প্ল্যাটফর্মে এক্ষুনি এসেছো, তাহলে তোমাকে সাবস্ক্রাইব করতে বলবো না। তুমি যদি মনে হয় যে এমন একটা প্ল্যাটফর্ম আমার মনে হচ্ছে প্রথম এসে যেখানে বিশ্বাস পাচ্ছি, তাহলে তুমি সাবস্ক্রাইব করো। হ্যাঁ, একদম তোমার বিশ্বাসের উপর আমি খাড়া হয়ে থাকবো। এমন ভাবে তোমাকে আমি গাইড করব এই কটা দিনের মধ্যে, যাতে তোমাদের সাপ্লি এই সাবজেক্টে না আসে, মেজর ফিলোজফিতে। ওকে, আর একটা কথা বলে দিচ্ছি, এই সাবজেক্টের 2 মার্ক সাজেশন কিন্তু দিয়ে দিয়েছি আমি ইউটিউবে। এই সাবজেক্টের 2 মার্কসের সাজেশন দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু দেখে নিচ্ছ, আমি এখানে লিংক দিয়ে দেবো। ভালো থেকো, সুস্থ থাকো, কোর্সেস গুলো করে নাও। আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারলে অবশ্যই তোমরা করে দিও। চলো দেখতে থাকো, দেখা হচ্ছে পরবর্তী এরকম একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে।